হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি কোথায় আছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আছি এখন মাতার সাগরের ডারার ভিতরে। তো চলেন ব্লগটা শুরু করি। আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হলো মাতার সাগরের ভিতরে ডারার পার। এটার অবস্থা এখন আর বেশি ভালো নাই, গাছপালা সব উল্টে উল্টে থাকে। দেখতেই পাচ্ছেন গাছ পড়ে গেছে, পাইপলাইন ফাটে গেছে। তো এখানে বরেন্দ্র প্রকল্পের পাইপলাইন ছিল। তো এখন এই জায়গাটা কীরকম আছে আমি জানি না। আমার বাড়ির সামনেই, ওই যে রাস্তার ওই পারে হচ্ছে আমার বাসা। তো সবসময় দেখি দূর থেকে, কিন্তু আসা হয় না। তো আজকে ভাবলাম সকালবেলা আর কি ঢুকে পড়লাম, যে দেখি আসলে এখানে কীরকম আর কি অবস্থা হয়ে আছে, পোকামাকড় আছে কি না। এই কারণে একটু ঢুকলাম, যে একটু হাঁটাহাঁটি করি, মনটা ভালো লাগতেছে না। জঙ্গল হয়েছে প্রচুর। আর আমি দাঁড়ান, ভালো লাগতেছে না, চুপচাপ বসেছিলাম। দুদিন ধরে জ্বর, দুদিন ধরে জ্বরে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তো জায়গাটা আমার ভালো লাগে অনেক, আসা হয় না। তো আজকে সকালবেলা আর কি ঢুকে পড়লাম, বসেছিলাম সামনে যে বটগাছটার নিচে বসেছিলাম, বাতাস উপভোগ করতেছিলাম। প্রকৃতির মাঝে ঘুরতে ভালো লাগলেও কিন্তু আসা হয় না। সারাদিন বাইক নিয়ে ঘোরাঘুরি করি, তো আজকে বাইক বের করি নাই, বাইক ছাড়াই আর কি ঘুরতেছি। কারণ এমন জ্বর আর এমন ঠান্ডা লাগছে, কি বলবো ভাই। তো যাই হোক, আমার বিষয়ে অনেক বললাম, চলেন সামনের ভিউগুলো দেখি। সামনের ভিউগুলো অনেক সুন্দর। খেজুরের বাগান, সামনে খেজুর বাগান। আর এগুলাতে কিন্তু অনেক গিট্টি আছে, এই যে দেখেন ছোট ছোট। এগুলা নিজে নিজেই হয়, এই পাথরগুলা এখানে নিজে নিজেই হয়। এগুলা কিন্তু একদম জংয়ের মতো দেখতে, ঠিক আছে। এগুলা নিজে নিজে এই পাথরগুলা এখানে উৎপন্ন হয়, জানি না কিভাবে হয়। আর ফোন আসতেছে, 1 মিনিট। তো ফোন আসছিল, কথা বললাম। ও যেটা বলছিলাম, ওই যে পাথরগুলা নিজে নিজে উৎপন্ন হয়, এখানে বলার কিছু নাই। যে দেখেন, তো ওইদিকে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। আমার মুড অফ। এদিকেও একটা লেক, এই পাশেও কিন্তু একটা লেক। এটাকে বলে ডারার পার এই কারণে। আর অসংখ্য খেজুর গাছ। আসলে এখানকার ভিউগুলো সুন্দর। খেজুর গাছ ভালো। খেজুর গাছ দেখলে আমার কিন্তু শেষ নবীর কথা মনে পড়ে। খেজুর গাছের পাটি দিয়ে উনি ঘুমাইতেন আর খেজুর বাগানেই থাকতেন। এখানে অনেক সুন্দর খেজুর বাগান। এই কারণে আমি কিন্তু এখানে ঢুকলাম ভিডিওটা উপভোগ করার জন্য। সামনে আরও আছে, দেখেন চারদিকে কিন্তু খেজুর গাছ। তো এখানে আসবো রমজান মাসে দাঁতন বানার জন্য, এখানে আসবো। খেজুর গাছের মেসওয়াক করাও সুন্নত, এতে সোয়াব পাওয়া যাবে। দেখেন খেজুর বাগান কত সুন্দর। তো এগুলাতে কেউ আসে না সম্ভবত, আমিই আসলাম। হয়তো এখানে আর কি ভিডিও করব, করার মতো কিছু নেই। ও সুন্দর পাখি বসে আছে। আসলে অনুভূতিটা অন্যরকম, সবাই আসে না, আমি আসলাম। সামনে কি যেন এগুলো পড়ে আছে, এগুলো জায়গায় হাঁটার অনুভূতিটাই আলাদা। খেজুরের রস চলে পড়তেছে, চাটে খাই। মিষ্টি আছে, এক ফোঁটা এক ফোঁটা করে পড়তেছে। মিষ্টি আছে ভাই। মৌমাছি এখানে প্রচুর, কামড়াইলে আমি শেষ। রস খাইতে আসে তখন রস হয়ে যাব।
একটা বোতল লাগাই দিলে ভালো হতো। যাই হোক, বেশিক্ষণ থাকা যাবে না, মৌমাছি অনেক। অনেক খেজুর গাছ, এগুলো চাষ করলে মোটামুটি ভালোই রস পাওয়া যাবে, কিন্তু জানি না কেউ চাষ করে কিনা। শুধু একটাই কাটা দেখলাম, বাদ বাকিগুলা হয়তো কাটেনি। দেখি সামনে আরো যাই, যদি ওরকম কাটা দেখতে পাই বা হাড়ি টাড়ি দেখতে পাইলে খাই নেবো। একটু চোর সাজলাম আজকে, একটু চোর হবো, সমস্যা নেই। সামনে কি যেন পুরাইছে, প্লাস্টিক। যাই হোক, কিন্তু বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমি বুঝতে পারলাম যে আমাদের মাতাসাগরে এত সুন্দর একটা বাগান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ডারার পাট। যাই হোক, অনেক ভালো কাজ করছে, প্লাস্টিকগুলো আনে এখানে পুরাইছে, এটাই ভালো কাজ। কিন্তু পরিষ্কার করে দিলে আরো ভালো হতো। ওই সাইডে আরো প্লাস্টিক পড়ে আছে, এগুলো একটু আরেকটু পরিষ্কার রাখলে ভালো হইতো। এত প্লাস্টিক এখানে, কাহিনীটা কি? এত প্লাস্টিক কেন? কিসের প্লাস্টিক এগুলা? কিসের যে প্লাস্টিক হয়? প্লাস্টিকের উপরে তো অভিযান চলতেছে আজকে, আবার প্লাস্টিকের সাথেই দেখা। বসার জায়গাটাও সুন্দর। তো মোটামুটি ব্লগটা ভালোই হচ্ছে, আপনারা উপভোগ করবেন। কারণ যারা দিনাজপুরবাসীরা তো এগুলোতে আসবে না, মাতাসাগরের লোকজনই আসে না, দিনাজপুরের লোকজন কি আসবে? তো আমি শুধু দেখতে আসছি খেজুরের গাছগুলো, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। তার সামনের দিকে আর যাবো না। যদি ন্যাচারাল বা প্রকৃতির ভিডিও দেখতে চান, ভালো কিছু উপভোগ করতে চান, তাহলে অবশ্যই সামনে অনেক বড় ডারা, এটা হাটে শেষ করা যাবে না, তাহলে আপনাকে অবশ্যই প্রকৃতির মধ্যে চলে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।